শুভ দুপুর আপুরা, ভাইয়ারা, ভাবিরা, সবাই কেমন আছো? সবাই ভালো, আশা করি ভালো। সো আমি কি খাচ্ছি সেটা কি জানতে চাও কিংবা দেখতে চাও? ভিডিওটা দেখতে হলে আমার ফেসবুক পেজে ফলো করুন, আর ফেসবুক পেজের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজে ফলো করে থাকুন। সো চলে আসলাম, আমি এখানে করলা নিছি। কাঁচা করলা দিয়ে আমি আজকে আপনাদেরকে সালাদ করে দেখাবো। তো করলাটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, তো এখন আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো একটার সালাতে কিন্তু অনেকগুলোই হবে, দেখা গেছে 2 জন খেতে পারবেন, তো আমি আজকে একাই খাবো। তো মজা করে বানাবো। তো যাই হোক, করলার মাঝখান দিয়ে আমি ফেলে নিলাম, এটাকে 2 ভাগ করে নিয়ে এখন বিচিগুলো আমি ফেলে দিচ্ছি। কারণ বিচি ফেলে দিলে তেতোটা কম লাগে, খেতেও ভালো লাগে। বিচিটা ওইভাবে ভাজি হলে বিচি সহ ভাজতাম। তো যাই হোক, যেহেতু সালাদ বানাবো, তো এখন আমি এটাকে বিচি ফেলে দিয়ে সুন্দরভাবে কুচি করে নিচ্ছি। তো এরকম সালাদ কার কার পছন্দ কাঁচা সালাদের, তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আর অনেকেই হয়তো বা কাঁচা সালাদ হয়তো বা করলার খাননি, তা আমার ভিডিওটা দেখে আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখেন, তাহলে আপনারা করলা ভাজির চেয়ে করলার সালাদই বেশি খাবেন। তো দেখা গেছে সপ্তাহে যদি 2 দিন করলা ভাজি খান, তো 3 দিনই আপনারা কিন্তু সালাদ খাবেন। তো এরকম, তা আমি করলাটা কাটে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ নিচ্ছি কুচি করে। তো আপনারা, আমার এখানে লাল পেঁয়াজ ছিল, আপনাদের যদি সাদা পেঁয়াজ থাকে তাহলে সাদা পেঁয়াজে নেবেন, লাল পেঁয়াজে। তারপরে কাঁচামরিচ, সালাদটা কিন্তু ঝাল হবে হালকা, তো যেটা হলো নর্মাল ঝালের চেয়ে একটু ঝাল বেশি, তো এরকম। তো আমি কাঁচামরিচ 3টা নিচ্ছি কুচি নিয়ে কাটলাম। সাথে আছে ধনের পাতা আর পুদিনা পাতা। পুদিনা পাতাটা আমাদের এখানে খেতে, আমার বাগান দেখেছেন আপনারা এর আগের ভিডিওতে, তো সেখান থেকে আমি পুদিনা পাতাটা তুলছি। পুদিনা পাতা তুলে আমি ভালোভাবে ধুয়ে নিছি। আর এখানে কিন্তু কি কি যাচ্ছে এটা ফলো করবেন, তাহলেই আপনাদের দেখবেন যে করলার তেঁতোটা কম লাগবে। কারণ এর বাইরে কিছু আপনারা দিতে যাবেন না, আর যেটা আমি দিচ্ছি এখানে এটাই দেবেন, দিয়ে বানাবেন। পুদিনা পাতা, লেবু, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, আর হলো সর্ষের তেল, লবণ দিয়ে করলার সালাদ বানাবেন, দেখবেন যে কত মজা লাগে। তো যা হোক, আমি ধনে পাতা পুদিনা পাতাটা আমি কেটে নিলাম এখানে। নেওয়ার পরে এখন দেখতেই পারছো, এখন লেবুটা নিচ্ছি। লেবু কিন্তু বেসিকলি এখানে যাবে, আর পুদিনা পাতা, এই দুটো হলো সারা, যে দুটোর যে কোনো একটা সারা বানাবেন, তাহলে কিন্তু স্বাদ পাবেন না। তো এই দুটো থাকতেই হবে। এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে আমি এখন সুন্দর করে হাতে এটা মাখাবো। তো এমনভাবে মাখাবেন একেবারে যেন অতটা ভাঙা ভাঙা করার কষলার দরকার নেই। মনে করেন যে তাহলে তেঁতোটা আপনার আরও বেশি বের হবে, হবে, ওটা স্বাদ পাবেন না। আর এটা হালকা হাতে মাখায় নেবেন, তাহলে তেঁতোটা বের হবে না, খেতেও খুব ভালো লাগবে। আমি এখন এটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি। সো আপনারা বুঝতেই পারতেছেন, হালকা হাতে আমি মেখে নিচ্ছি। আর এটা খেতে তো অনেক স্বাদ, আমি বলে বোঝাতে পারবো না। আমরা এটা এখন করলা বাসায় থাকলে আমরা এভাবে সালাদ বানিয়ে বানিয়ে খাচ্ছি। তো এটা আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন, এমনিও খেতে পারেন। তো আজকে আমি এমনিই খাবো, এমনি খেয়ে দেখাবো, ভাতের সাথে নেব না। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, অল্প করে দেখতেই পারছো দেখাচ্ছি আমি, খুবই ভালো লাগে। তো আপনাদের ভালো লাগলে আপনারাও খাবেন। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।